हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम बंधुरा এই ক্লাসটি ক্লাস 7 অঙ্কের ক্লাস আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 12.3 এর একটা থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে এক দাগে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এটি সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে হবে এই যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে এই সংখ্যাগুলোর। তাহলে এটা হলো 37 হোল স্কয়ার মাইনাস 13 হোল স্কয়ার। তো আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে 37কে a ভাবি এবং 13কে b ভাবি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এই আকারে লিখব। তো এখানে হলো a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে গেল। তো 37 এবং 13 যোগ করতে হবে প্রথমে, তো 5 24 120 আর 0 50 এবং 24 গুণ করলে এটা হলো 1200 বা 1200। দুই জায়গায় আছে 2.06 তার হোল স্কয়ার মাইনাস 0.94 তার হোল স্কয়ার। তাহলে এটা এ ভাববো এবং এই পার্টটা বি ভাববো। তাহলে এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 2.06 এবং 0.94 যোগ করব। যোগ করলে এখানে পাচ্ছি 6 আর 4 10 0 হাতে 1, 6 আর 4 10 0 হাতে 1, 9 আর 0 9 আর 1 10 10 0 হাতে 1, এখানে 3। তো এখানে পেলাম 3.00, পয়েন্টের পরে 00 দেব না। আর এখানে 2.06 তার থেকে 0.94 বিয়োগ করতে হবে। তাহলে 4 আর 2 দিলে 6, তারপরে 9 আছে, 9 আর 1 দিলে 10, 9 আর 1 দিলে 10 হাতে 1, তো 0 আর 1 1, 1 আর 1 দিলে 2, তাহলে 1.12। তো যদি গুণ করে দিই 3 1 3, 3 1 3, 3 2 6, তাহলে 3 3 6 দুটো সংখ্যার আগে দশমিক আছে বা দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে এখানে 3.36 লিখব। এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা এই সূত্রের সাহায্যে করে 1200 উত্তর এসছে। যদি আমরা 37 স্কোয়ার করি, অর্থাৎ এইখানে আমরা যদি 37 ইন্টু 37 করি এবং তার থেকে 13 ইন্টু 13 করে বিয়োগ করি, তাহলে কিন্তু সেক্ষেত্রেও এই 1200 আসবে। অর্থাৎ এই দুটো সংখ্যা গুণ করলাম, এই দুটো সংখ্যা গুণ করলাম, গুণ করার পরে যদি বিয়োগ করি তাহলে কিন্তু এই 1200 আসবে। এখানকার ক্ষেত্রেও তাই 2.06 দুটো লিখে গুণ চিহ্ন দিয়ে গুণ করলাম, আর 0.96 দুটো 0.94 দুটো লিখে গুণ করলাম। এই গুণফল থেকে এই গুণফলটা বিয়োগ করলে সেক্ষেত্রেও 3.36 উত্তর আসবে। তাহলে আমরা সূত্রের সাহায্যে করলে যা উত্তর আসবে, যদি আমরা আলাদা করে গুণ করে বিয়োগ করি তাহলে কিন্তু সেম উত্তর আসবে, অর্থাৎ একই উত্তর আসবে। এরপরে 3 দাগ, 3 দাগে আছে 78 ইন্টু 82। তো বড় সংখ্যাটাকে আগে লিখি, 82 ইন্টু 78। তাহলে আমরা এই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে লিখব। লেখার পরে সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে তার মান বের করব। তো যেহেতু সূত্রে ব্যবহার করতে বলা আছে, সুতরাং আমরা সূত্রে ব্যবহার করব, তা না হলে 82 এবং 78 দুটি সংখ্যা গুণ করে দিলে উত্তর আসবে। বাট আমাদের সেইভাবে গুণ করলে চলবে না, আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে ব্যবহার করতে হবে। তো এখানে আছে 82, আমরা লিখতেই পারি 80 প্লাস 2, আর এখানে আছে 78 অর্থাৎ 80 মাইনাস 2। তাহলে 80কে এ ভাবলে এবং 2কে বি ভাবলে এ প্লাস বি ইন্টু ব্র্যাকেট মানে ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো ঠিক এরকম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা বাঁ দিকটা লিখতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো এখানে লিখব সমান এ স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার, যেখানে এ হবে 80 আর বি হবে 2, বি হবে 2 এবং এ হবে 80। তো 80 স্কোয়ার অর্থাৎ 80 ইন্টু 80, 80 ইন্টু 80, তো 8 8 64, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে 64 0 0, তাহলে এটা হবে 64 0 0 মাইনাস 2 এর স্কোয়ার অর্থাৎ 2 দুগুণ 4, তাহলে কী করতে হবে 6400, তার থেকে 4 বিয়োগ করতে হবে। তো 4 আর 6 দিলে 10, 4 আর 6 দিলে 10, হাতে 1, 1 আর 9 দিলে 10, হাতে 1, 1 আর 3 দিলে 4, এটা হচ্ছে 6396, 6396। এরপর 4 দাগে আছে 1.15 ইন্টু 0.85। তো দেখতে পাচ্ছি এখানে 1.15 আছে, অর্থাৎ 1 এবং 0.15। এখানে যদি এরকম করি 1 প্লাস 0.15, এটা যোগ করলে কিন্তু আমরা পাই 1.15, আর 1 থেকে যদি বিয়োগ করি 0.15, তাহলে আসবে 0.85। এটা কি করে আসবে দেখিয়ে দিই। তো 1 থেকে বিয়োগ করছি 0.15, তাহলে 1, তার থেকে বিয়োগ করছি 0.15, তাহলে কত আসবে আমি বলছি এটা 0.85 আসবে। দেখা যাক 8 পয়েন্ট আসে কিনা। তাহলে 1.00 বসিয়ে দিলাম, বিয়োগ করছি, 5 আর 5 দিলে 10, হাতে 1, 1 আর 1 2, এখানে শূন্য আছে তাহলে 10 ধরতে হবে, 2 আর 8 দিলে 10, হাতে 1, 1 আর 0 1, 1 আর 0 দিলে 1, তাহলে কি লিখতে পারি, তাহলে 1.15 এর জায়গাতে লিখব 1 প্লাস 0.15, আর গুণ চিহ্নটা না দিলেও চলবে কারণ ব্র্যাকেট দিয়েছি, দুটো পাশাপাশি ব্র্যাকেট এইভাবে থাকলে আমরা গুণ চিহ্ন আছে ধরে নিই। তো 0.85 এখানে লিখব 1 মাইনাস 0.15, তাহলে এরকম লেখাতে আমরা এই রূপটা আবার পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এ সমান 1 আর বি সমান 0.15, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে বি এর জায়গাতে 0.15 বসবে এবং এর জায়গাতে 1 বসবে। তো এখন হলো এটা 1 1কে 1 আর 0.15 যদি স্কোয়ার আছে দুটো গুণ করতে হবে, 0.15, তো এটা আমরা এইভাবে পাতিয়ে গুণ করতে পারি, বা আমরা জানি 15 15 225, 15 15 225, তাহলে দশমিকের পরে একটা দুটো, এখানে একটা দুটো, মোট দশমিকের পরে 4টে অঙ্ক আছে। তাহলে এমনভাবে দশমিক বসাতে হবে 4 পরে 4টে অঙ্ক থাকে, এখানে 1 2 3টে অঙ্ক আছে, 0 দিয়ে 4টে করে নিলাম, তার আগে দশমিক বসিয়ে দিলাম। অর্থাৎ এই গুণটা করলে তোমরা গুণ করে দেখবে এটা 0.0225 এরকম হবে। তাহলে লিখব কি মাইনাস 0.0225, 1 থেকে বিয়োগ করতে হবে আমাকে 0.0225। তো 1, তাহলে দশমিকের পরে 1 2 3 4 4টে শূন্য দিয়ে রাখি, আর একটা আছে 0.0225, এটা বিয়োগ করতে হবে। তো 5 আর 5 দিলে 10, 5 আর 5 দিলে 10, হাতে 1, তাহলে 1 আর 2 3, 3 আর 7 দিলে 10, 3 আর 7 দিলে 10, হাতে 1, আবার 3 হয়ে গেল, 3 আর 7 দিলে 10, হাতে 1, তাহলে 1 হলো, 1 আর 9 দিলে 10, হাতে 1, 1 হলো, 1 আর 0 দিলে 1, তাহলে এটা হচ্ছে 0.9775। আচ্ছা, এটা তাহলে এই পর্যন্ত হলো। এবার 2 দাগ, কে মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত হবে হিসাব করে বের করি। 2 এর 1, এখানে আছে কে মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। তো এখানে কে মাইনাস পি স্কোয়ার আছে, তো কে মাইনাস পি স্কোয়ার অবস্থাতেই রাখি, আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্রের আকারে আছে, কেবল এর জায়গাতে 9 এবং বি এর জায়গাতে পি আছে, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ব্র্যাকেট না দিলেও চলতো, ব্র্যাকেট দিলেও অসুবিধা নেই।
তাহলে এখানে হবে কে মাইনাস পি স্কোয়ার সমান 9 মাইনাস পি স্কোয়ার। তো আমার কে এর মান বের করতে হবে, তাহলে কে সমান লিখতে পারি 81 মাইনাস পি স্কোয়ার, এবং এই পি স্কোয়ারকে সমান চিহ্নে ডান দিকে লিখব, চিহ্নটা জাস্ট প্লাস হয়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি কী করলাম, আমরা অ্যাকচুয়ালি এই সমান চিহ্নের দুই দিকে পি স্কোয়ার যোগ করলাম। এদিকে পি স্কোয়ার যোগ করার জন্য পি স্কোয়ার থাকছে না, তো আমরা এভাবে না বলে আমরা এভাবে বলি যে এই পি স্কোয়ার সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম, যাতে করে এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার যেহেতু আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে 0 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কে ইজ ইকুয়াল টু 81। তারপরে আছে 2-এর 2, 2-এর 2তে আছে 25 মাইনাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax। তাহলে এটা হলো 25 মাইনাস 4x স্কোয়ার, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মানে রিস্কের সূত্র ব্যবহার করে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এর জায়গাতে 5 হবে এবং বি এর জায়গাতে ax হবে। তাহলে লিখব 25 মাইনাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 5 5 25 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, যেহেতু ax তার হোল স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার এর পাওয়ারে হবে, আবার এক্সের পাওয়ারেও 2 হবে, তাহলে 2-এর এ এবং এক্স উভয়ের পাওয়ারে হলো। তাহলে এখন আমাদের এখানে বের করতে হবে এ এর মান, এই এ এর মান বের করতে হবে। তাহলে যদি আমরা সাইড চেঞ্জ করি, এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান চিহ্ন ডান দিকে আছে, কি বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে চিহ্নটা জাস্ট মাইনাসটা প্লাস লিখব, এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান চিহ্নের ডান দিকে 25 আছে, 25 লিখলাম, এই 25কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব, তাহলে এখন আছে বাদিকে, এর আগে প্লাস, সমান চিহ্নের ডান দিকে লিখলে তার আগে মাইনাস লিখতে হবে, আর মাইনাস 4x স্কোয়ার এটা সমান চিহ্নের বাদিকে আছে মাইনাস, তাহলে ডান দিকে নিয়ে গেলে প্লাস 4x স্কোয়ার, 25 25 কেটে গেল, বা এ স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার। তাহলে এখান থেকে পাই এ স্কোয়ার সমান 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা কিন্তু এর নিচে লিখলাম, তাহলে কেটে গেলে 4 হচ্ছে, আর 4 মানে আমরা জানি যে 2-এর স্কোয়ার, তাহলে পাচ্ছি এ স্কোয়ার সমান যদি 4 হয়, তাহলে এ সমান পাবো আমরা 2-এর 3। এখানে আছে 4 মাইনাস এক্স ইন্টু শূন্যস্থান ইজ ইকুয়াল টু 16 মাইনাস এক্স স্কোয়ার। এখানে ফাঁকা ঘরে কি হবে লিখি, তাহলে ফাঁকা ঘরে কি হবে লিখতে হবে। তো আমরা যদি এইখান থেকে শুরু করি, এটা হলো 16 মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে শুরু করছি, তো 16 আমরা জানি 4 4 16 হয়, তাহলে 4-এর স্কোয়ার লিখতে পারি, আর এটা এক্স স্কোয়ার তো আছেই, তাহলে এইভাবে আমি লিখতে পারি, তাহলে এটা হলো 4-এর স্কোয়ার, এটা হলো এক্সের স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই হলো, আর এখানে 4 মাইনাস এক্স আগে আছে, তাহলে সেইভাবে যদি লিখি 4 মাইনাস এক্স ব্র্যাকেট দিয়ে 4 প্লাস এক্স এভাবে, তো 4 মাইনাস এক্স ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিলে গুণচিহ্ন দিতে হয় না, কিন্তু যেহেতু এখানে দেওয়া আছে সেই জন্য গুণচিহ্ন দিলেও ভুল নয়। তাহলে এটা 4 মাইনাস এক্স লিখলাম, এটা 4 প্লাস এক্স লিখলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে শূন্যস্থানে এখানে বসছে এই 4 প্লাস এক্স, শূন্যস্থানে বসছে 4 প্লাস এক্স। এরপরে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। তো আচ্ছা, এটা ছিল 3-এর 3, না এটা ছিল, আচ্ছা 3-এর দাগগুলো করবো এবার। 3-এর দাগে আছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। 3-এর 1 এখানে আছে 25 এল স্কোয়ার মাইনাস 16 এন স্কোয়ার, তো 5 5 25 হয় আমরা জানি, তাহলে 5L তার স্কোয়ার লিখতে পারি,
আর এটা 4 4 16 হয়, তাহলে 4m তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আকারে যদি সূত্র আকারে লেখা আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ব্যবহার করে আমরা লিখতে পারবো a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে গেল। এরপরে 3 এর 2, 3 এর 2তে আছে 49 x টু দি পাওয়ার 4 মাইনাস 36 y টু দি পাওয়ার 4। তো 7 7 49, তাহলে 7x স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। আর এটা 6y স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম, কারণ 6 6 36 হয়, 7 7 49 হয়। তো এটা একই রকমভাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র ব্যবহার করে লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এর এটা উত্তর। এরপরে 3 এর 3, আচ্ছা 3 এর 3-এ আছে 2a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস b হোল স্কোয়ার। টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই টোটালটাকে এ ধরবো, এই টোটালটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে বি এর জায়গাতে এটা হবে, এর জায়গাতে এটা হবে। তাহলে বি এর জায়গাটা আগে লিখে নিই, এখানে এ প্লাস বি, এখানেও তাই এ প্লাস বি, আর এর জায়গাতে 2a প্লাস বি, এখানে 2a প্লাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লেখা হয়ে গেল। এখন ফার্স্ট ব্র্যাকেট যদি তুলে দিই 2a প্লাস বি প্লাস এ প্লাস বি, এটা 2a প্লাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। তো 2a প্লাস এ হয়ে গেল 3a, একই চিহ্ন যেহেতু যোগ করতে হবে, প্লাস বি বি এর আগে একই চিহ্ন, এখানে 1 এখানে 1, তাহলে একা রেখে 2 অর্থাৎ 2b, এটা হয়ে গেল। এবার 2a এবং মাইনাস এ প্লাস 2 মাইনাস 1 বিয়োগ করলে হবে কেবল 1a, 1টা দেবো না, তাহলে এ লিখব। এরপরে প্লাস বি, এখানে মাইনাস বি, যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ হবে, বি থেকে বি বিয়োগ করলে 0 হয়ে যায়, তো এখানে কেবল এ হবে, বি আমি কেটে দিলাম, এটা 0 হয়েছে সেটা বোঝানোর জন্য। তো এখন কি হবে, এটা ব্র্যাকেট না দিলেও চলবে, এ প্রথম লিখলাম, তারপরে এটা লিখে দেব 3a প্লাস 2b। এরপরে 3 এর 4, 3 এর 4-এ আছে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এইটা আছে। তাহলে এখানে এটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যেখানে বি এর জায়গাতে এ প্লাস বি আছে আর এর জায়গাতে আছে এক্স প্লাস ওয়াই, তো সমান, এখানে ব্র্যাকেট তুলে দিলেই চলবে, এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি, এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস এ প্লাস এ মাইনাস বি। 3 এর 5, 3 এর 5-এ আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। তাহলে এই পুরো রাশিমালাটাকে এ ধরবো আর এই পুরো রাশিমালাটাকে বি ধরব। তো এখানে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা বি এর জায়গাতে লিখব, এটা এ এর জায়গাতে লিখব। তাহলে এর জায়গাতে লিখে বি এর জায়গাতে লিখে নিই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই
প্লাস জেড, আর এর জায়গাতে এটা লিখব। তো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, আমরা যে শুধু প্লাস দিয়ে লিখে দিলাম এরকম ব্যাপার নেই, এই ব্র্যাকেটটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ ব্র্যাকেটটা যদি ব্যবহার না করি তাহলে এইখানে কিছু চিহ্নের পরিবর্তন হবে, এই পরিবর্তনটা কিন্তু করতে ভুলে যাব। তো ব্র্যাকেট না দিলে আমরা মাইনাস দিয়ে এই চিহ্নগুলো হুবহু একই রেখে দিতাম, সেক্ষেত্রে অঙ্কে ভুল হতো। আর ব্র্যাকেট দেওয়ার জন্য আমাদের কি ভালো হবে সেটা পরের লাইনে বুঝতে পারবে। তো এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স প্লাস এ মাইনাস ওয়াই প্লাস এ প্লাস জেড। এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস এ মাইনাস জেড। তাহলে এই যে চিহ্নগুলো পাল্টে গেল, মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই চিহ্নটা পাল্টাতে কিন্তু ভুলে যেতাম যদি আমরা ব্র্যাকেটটা না দিতাম। আর যদি ব্র্যাকেট না দিয়ে চিহ্নটা পাল্টাতে মনে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তবে আমার মতে এই ব্র্যাকেটটা দিয়ে তারপরে একটা লাইন বেশি করা ভালো। তো এখানে এক্স তাহলে হয়ে গেল 2x প্লাস ওয়াই মাইনাস ওয়াই বিয়োগ হচ্ছে তাহলে 0 হবে, মাইনাস জেড প্লাস জেড এটাও বিয়োগ হয়ে তাহলে এটা হলো 2x। আর এই যে পরেরটা এখানে এক্স মাইনাস এক্স তাহলে এটা বিয়োগ হয়ে 0 হয়ে গেল, প্লাস ওয়াই এটা হলো প্লাস 2y মাইনাস জেড তাহলে একই চিহ্ন যেহেতু যোগ করব, জেড আর জেড যোগ করলে মাইনাস 2z। তো সমান 2x, আর এখানে 2 আছে এখানে 2 আছে, 2টা কমন নিলাম, দুটো কমন নিলে এখানে পাবো y মাইনাস এখানে জেড হবে, y মাইনাস জেড। তাহলে 2টা আর থাকবে না যেহেতু 2 কমন নিয়েছি, তাহলে 2 দুগুণ 4x মাইনাস ইন্টু ওয়াই মাইনাস জেড, তাহলে 4x ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে এটা হলো, আচ্ছা এখানে এটা উত্তর। এরপরে 6 দাগ আছে, তিনের 6, এম প্লাস পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। তো এই রাশিমালাটিকে এ ধরবো এবং এই রাশিমালাটিকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এটা বি এর মান এটা এ এর মান। এ হচ্ছে এম প্লাস পি প্লাস কিউ, এম প্লাস পি প্লাস কিউ, এম প্লাস পি প্লাস কিউ, আর বি এর মান এম মাইনাস পি মাইনাস কিউ, এম মাইনাস পি মাইনাস কিউ সমান এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম প্লাস এ মাইনাস পি প্লাস এ মাইনাস কিউ, এম প্লাস পি প্লাস কিউ মাইনাস প্লাস এ মাইনাস এম মাইনাস এ প্লাস পি মাইনাস এ প্লাস কিউ। তো এখানে এম আর এখানে এম, তাহলে 2m হলো প্লাস পি মাইনাস পি, এটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে 0, কিউ আর কিউ বিয়োগ হয়ে 0, তাহলে এখানে হলো 2m। ব্র্যাকেট দিতেও পারি আবার নাও পারি, মাঝখানে প্লাস বা মাইনাস চিহ্ন থাকলে তবে ব্র্যাকেটটা অবশ্যই দিতে হয়, আর প্লাস বা মাইনাস চিহ্ন না থাকলে আমরা ব্র্যাকেট না দিয়েও লিখতে পারতাম। এখানে এম আলাদা চিহ্ন যেহেতু কেটে দেব, প্লাস পি তাহলে প্লাস 2p প্লাস কিউ তাহলে প্লাস 2q, 2p প্লাস 2q সমান 2m হলো, এখান থেকে 2 কমন নিলাম তাহলে p প্লাস কিউ, 2 দুগুণ 4 তাহলে 4m ইন্টু p প্লাস কিউ। এরপর 4 দাগ, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। 1 দাগে আছে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, তারপরে ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার।
তাহলে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি থাকলে আমরা সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার লিখতে পারি। তাহলে এই দুটো উৎপাদকের জন্য আমরা এটা লিখলাম, আর পরের পার্টটা যেমন আছে ঠিক তেমনভাবে রাখলাম। তো একটু আগে পরে হয়ে গেছে, গুণের বেলা আগে পরে কোনো ব্যাপার নেই। 3 আর 5 গুণ করলে 3 5 15, আবার যদি 5 এবং 3 গুণ করি আগে পরে লিখি সেক্ষেত্রে 15, অর্থাৎ আগে পরে করে যদি লিখি তাহলে কিন্তু গুণফলটা পাল্টায় না। সুতরাং এইরকমভাবে আছে, আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি বা সাজিয়ে না লিখেও ডাইরেক্ট সূত্র প্রয়োগ করতে পারতাম। তাহলে এখানে সাজিয়ে লিখে নিলাম, তাহলে আগে পরে লেখা কোনো ব্যাপার নয় গুণের ক্ষেত্রে। তাহলে এটা একই ব্যাপার। তো সি এটাকে এ ভাবলে এটাকে বি ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে সি স্কোয়ারকে এ ভাবলাম এবং ডি স্কোয়ারকে বি ভাবলাম, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে বির জায়গাতে হবে ডি স্কোয়ার এবং এর জায়গাতে হবে সি স্কোয়ার। তো এখানে 2 দুগুণ 4 অর্থাৎ সি টু দি পাওয়ার 4, 2 দুগুণ 4 অর্থাৎ ডি টু দি পাওয়ার 4। তাহলে এটা হয়ে গেল গুণফল। এরপর 4 এর 2, 4 এর 2তে আছে 1 মাইনাস 3x স্কোয়ার, 1 প্লাস 3x স্কোয়ার, 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। তো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কে 1 ভাবছি এবং বিকে 3x স্কোয়ার ভাবছি। তো আগে পরে না লিখে আমরা ডাইরেক্ট লিখতে পারি এখান থেকে যে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই পার্টটা আমি এখানে লিখে দিলাম। তাহলে এখানে এই জায়গাতে 1 বসবে আর বি এর জায়গাতে 3x স্কোয়ার বসবে, সমান এখানে 1 1 কে 1 মাইনাস 3 3 কে 9, 2 দুগুণ 4, তাহলে x টু দি পাওয়ার 4। আর এটা লিখবো 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। এখানে আবার মাইনাসটা আগে আছে, প্লাসটা পরে আছে, কোনো ব্যাপার নেই, আগে পরে থাকলেও জায়গা পরিবর্তন করলে এটা আগে থাকলে এটা পরে থাকলে যা হতো, এটা আগে আছে এটা পরে আছে, একই ব্যাপার। তো এখানে 1কে এ ভাবলে এবং 9x টু দি পাওয়ার 4 কে বি ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ সমান 1, বি সমান 9x টু দি পাওয়ার 4, তাহলে সমান 1 মাইনাস 9 নং 81, x টু দি পাওয়ার 4 দুগুণ 8, x টু দি পাওয়ার 8। এরপর 3 দাগ, 3 দাগে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তো প্রথমে এই দুটো ভাবি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এ স্কোয়ারকে ভাবছি এবং বি স্কোয়ারকে বি ভাবছি, তাহলে এই দুটোর জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এই দুটো পার্ট বা এই দুটো উৎপাদক আমি পরে লিখছি এখানে। তাহলে এখানে এর জায়গাতে এ স্কোয়ার, বি এর জায়গাতে বি স্কোয়ার, তাহলে হলো 2 দুগুণ 4 এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে আবার এই দুটো উৎপাদক নিয়ে ভাবলে আমরা দেখতে পাই এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এ সমান এ টু দি পাওয়ার 4 আর বি সমান বি টু দি পাওয়ার 4। তাহলে এই দুটোর জন্য, এই দুটো উৎপাদকের জন্য আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই শেষের পার্টটা লিখে রাখলাম। তো এখানে এর জায়গাতে এ টু দি পাওয়ার 4 আর বি এর জায়গাতে বি টু দি পাওয়ার 4, তাহলে আমরা পাচ্ছি এখানে 4 দুগুণ 8 অর্থাৎ এ টু দি পাওয়ার 8 মাইনাস 4 দুগুণ 8 অর্থাৎ বি টু দি পাওয়ার 8, আর এখানে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, এটা হলো। তো এখানে আবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ যেখানে এ সমান আমরা এ টু দি পাওয়ার 8 ভাবছি এবং বি সমান বি টু দি পাওয়ার 8 ভাবছি, তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
যেখানে বি সমান বি টু দি পাওয়ার 8 আর এ সমান এ টু দি পাওয়ার 8, তাহলে হলো 8 দুগুণ 16 অর্থাৎ এ টু দি পাওয়ার 16 মাইনাস 8 দুগুণ 16 অর্থাৎ বি টু দি পাওয়ার 16। তাহলে এর এটা উত্তর। এরপরে আছে 5-এর দাগ। এখানে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। তাহলে এখানে 5-এর 1 আছে 16 সি টু দি পাওয়ার 4 মাইনাস 81 ডি টু দি পাওয়ার 4। তো 16 সি টু দি পাওয়ার 4 আমরা 4 4 16 হয় জানি, তাহলে 4 সি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 4 সি স্কোয়ার ইন্টু 4 সি স্কোয়ার সমান 4 4 16 সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এই 16 সি টু দি পাওয়ার 4 এর জায়গাতে 4 সি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, লিখলাম মাইনাস এখানে 81 আছে 9 নং 81 আর ডি স্কোয়ার তার স্কোয়ার লিখলাম, তাহলে 9 নং 81 ডি স্কোয়ার স্কোয়ার লিখলে ডি টু দি পাওয়ার 4 অর্থাৎ এটার জায়গাতে এটা লিখেছি, এটার জায়গাতে এটা লিখেছি, তাহলে এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দিই। তাহলে এখানে 4 সি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ হলো এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি। তো ফার্স্ট পার্টটা যেমন আছে 4 সি স্কোয়ার প্লাস 9 ডি স্কোয়ার, আর এখানে 4 সি স্কোয়ার আছে তাহলে 2 সি তার হোল স্কোয়ার লিখতে পারি, আর এটা 3 ডি তার হোল স্কোয়ার লিখতে পারি, সমান এই পার্টটা সূত্রে আর ভাঙতে পারবো না আমরা। এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ব্যবহার করে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কী করলাম, এই যে তিনখানা উৎপাদক এটা এটা আর এটা, আর ব্র্যাকেট মানে গুণফল, তাহলে এটা গুণফল রূপে প্রকাশ করলাম। এরপরে 5-এর 2। 5-এর 2তে আছে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 মাইনাস আর টু দি পাওয়ার 4 এস টু দি পাওয়ার 4। তো এখানে লিখতে পারি পি স্কোয়ার কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এস স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এখন এইটাকে এ ভাবলে আর এটাকে বি ভাবলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে আমরা ভাঙতে পারছি, যেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই পার্টটা আর উৎপাদক বিশ্লেষণ হবে না, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এই পার্টটা আবার এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তো এখানে লিখতে পারবো পি কিউ তার হোল স্কোয়ার মাইনাস এখানে আর এস তার হোল স্কোয়ার। তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে পি কিউ আর বি হচ্ছে আর এস, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাও গুণফল রূপে প্রকাশ করা হলো। এরপর 5-এর 3। 81 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তাহলে 9 নং 81 অর্থাৎ 9-এর স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আছে অর্থাৎ এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, যার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই পার্টটা আর উৎপাদক বিশ্লেষণ হবে না, এই পার্টটা হবে। তো এটা 10-এর স্কোয়ার 9 হয় আর এক্স স্কোয়ার আছে তাহলে এক্সের হোল স্কোয়ার লিখলাম 9 প্লাস এক্স স্কোয়ার হবে, আর এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাও গুণফল রূপে প্রকাশ হলো। এরপরে 5-এর 4। 6 to 5 মাইনাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, তাহলে আমরা জানি 25 গুণ করলে 125 হয়, এই 625 হয়, তাহলে এটা 25 স্কোয়ার মাইনাস
এ স্কোয়ার বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ভাঙলে পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই 25 অর্থাৎ 5 তার হোল স্কোয়ার মাইনাস এ বি তার হোল স্কোয়ার। 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার হলো। আচ্ছা, তাহলে এখানে এ এর জায়গাতে 5, বি এর জায়গাতে এ বি আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাও এখানে কমপ্লিট হলো। এরপরে 6 দাগ পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। পি প্লাস কিউ হোল টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4। তো পি প্লাস কিউ হোল টু দি পাওয়ার 4 এখানে আমরা লিখতে পারি পি প্লাস কিউ তার হোল স্কোয়ার আর একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, অর্থাৎ এই পার্টটাকে এ ভাবলে এই পার্টটাকে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ হলো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার আর বি হলো পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হলো এ প্লাস, তাহলে এ প্লাস বি হয়ে গেল, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কী লিখলাম? এ প্লাস বি, এটা হলো এ, এটা হলো বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমরা দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তো আমরা জানি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে, যেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর সূত্র আছে 4ab, 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা প্রথম সূত্রের সাথে মিলছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এটা এখান থেকে এই পর্যন্ত। আর এই পার্টের জন্য এখান থেকে এই পর্যন্ত এর জন্য এটা মাইনাস আছে, তাহলে এই সূত্রটা তো অর্থাৎ 4ab সূত্র, তাহলে এখানে হবে ইন্টু 4ab সমান 4 2 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলা ছিল, তাহলে লিখব প্রমাণিত। এরপরে 7 আছে সূত্রের সাহায্যে গুণ করি। তাহলে এখানে প্রথমে যদি আমরা পরপর গুণ করে করে যাই তাহলে বড্ড জটিল হয়ে যাবে এবং শেষ পর্যন্ত আমরা করতে পারবো না। সেই জন্য কী করতে হবে, সেই জন্য এই উৎপাদকগুলোকে পরপর সাজিয়ে নিতে হবে। তো এখানে আছে দেখো, এখানে বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি প্লাস এ, এখান থেকে পর্যন্ত এভাবে লিখলাম। এবার এটা বি প্লাস সি মাইনাস এ, এরপর এখানে লিখব এ প্লাস সি মাইনাস বি, আর এখানে লিখব এ মাইনাস সি, আর এর আগে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস বি। তো এবার যদি এই দুটো ভাবি,
বি প্লাস সিকে এ ভাবলাম এবং এটাকে বি ভাবলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই দুটোর জন্য এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো। আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রে ভেঙে দেবো এটাকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস এ স্কোয়ারটা এখানে লিখলাম, এখানে এ স্কোয়ার, আর এটা বি মাইনাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস সি বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, যে সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে মাইনাস থাকার জন্য সবকটা চিহ্ন পাল্টে যাবে, এখানে হবে মাইনাস, এই মাইনাসটা প্লাস হবে এবং এটা মাইনাস হবে। তাহলে এই পার্টটাকে যদি সাজিয়ে লিখি তাহলে 2bc থাকছে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এই পার্টটা 2bc মাইনাস বি স্কোয়ার, এর আগে যেহেতু মাইনাস কমন নিয়েছে এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, প্লাস সি স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার। তাহলে এইখানে দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে যেখানে এই পুরো পার্টটা বি, এই পুরো পার্টটা বি, আর 2bcর জায়গাতে এ, তাহলে এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যখন এর জায়গাতে থাকবে 2bc আর এখানে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এই পুরো দুটো যে উৎপাদক গুণ আকারে আছে, এই পুরো উৎপাদক দুটোর জন্য আমরা এখানে 2bc তার হোল স্কয়ার লিখলাম এবং বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কয়ার লিখলাম। তো 2bc এর হোল স্কয়ার করলে 2 2 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এটা এ প্লাস বি মাইনাস সি হোল স্কয়ারের সূত্র, যেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এবি, এটা প্লাস বিসি প্লাস সিএ সমান 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে 2 2 4, তাহলে বি টু দি পাওয়ার 4 প্লাস 2 2 4 সি টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, ব্র্যাকেট তুলে দেব, তুলে দিলে এখানে হবে 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ প্লাস মাইনাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস মাইনাসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে যদি সাজিয়ে লিখি মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4, এরপরে প্লাস
এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, তারপরে এখানে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 আছে, বি স্কোয়ার সি স্কোয়ার -1 আছে, তাহলে -1 এবং +4, তাহলে +3 বি স্কোয়ার সি স্কোয়ার এ বি বি সি সি এ, তারপর প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার। তো এখানে একটা করে 2 হবে, 2 2 2, তো 2 এখানে 2 এখানে 2, তো এখানে 2 এখানে 2 এখানে 2। আচ্ছা, এ স্কোয়ার বি স্কোয়ার, 2a স্কোয়ার বি স্কোয়ার, তারপরে -2 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে +2 বি স্কোয়ার সি স্কোয়ার আর +2 সি স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, এরপরে 8-এর দাগ। 8-এর দাগে আছে x সমান a বাই বি প্লাস বি বাই এ, ওয়াই সমান a বাই বি মাইনাস বি বাই এ। তাহলে আমাকে বের করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর মান বের করতে হবে। সমান আমরা লিখতে পারি, সাজিয়ে লিখলে পাই x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো x টু দি পাওয়ার 4কে x স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, ওয়াই টু দি পাওয়ার 4কে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। বাকি থাকে -2ab, 2 এটা হলো a, এটা হলো b। তাহলে এখানে যা কিছু ছিল এখানে ঠিক তাই কিছু লিখেছি, কিন্তু এর আকার পরিবর্তন করে লিখেছি। যেমন x টু দি পাওয়ার 4, এখানে x স্কোয়ার আর এখানে তার স্কোয়ার লিখেছি, 2 2 4, x টু দি পাওয়ার 4-এর সাথে মিলছে। মাঝখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারই রেখেছি কিন্তু রূপ পাল্টে, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 4 ছিল, এখানে ওয়াই টু দি পাওয়ার 4ই রেখেছি কিন্তু রূপ পাল্টে। তাহলে এটা 2 2 4। তাহলে আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা ঠিক তাই, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে আছে, যেখানে a সমান এক্স স্কোয়ার, বি সমান ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন এক্সের মান এটা দেওয়া আছে, তো এক্সের মানটা বসিয়ে দেব। এক্সের মান a বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস ওয়াইয়ের মান a বাই বি মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার। সমান, এবার a বাই বিকে a ধরবো, বি বাই একে বি ধরবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা জানি যে 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক এখানে তাই আছে, এটাকে a ভাবলে আর এটাকে বি ভাবলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা যেন সে 4ab সূত্র, 4ab তার হোল স্কোয়ার দেবো। তাহলে বি কেটে দিলাম, উপর নিচে এ কেটে দিলাম, তাহলে 4 স্কোয়ার আর 4 16। তাহলে কী বেরোলো? অতএব x টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা সমান 16। এখানে লিখতে হবে প্রমাণিত, কারণ এখানে ছিল দেখাই যে, অর্থাৎ প্রমাণ করতে বলা ছিল। এরপর 9-এর দাগ, a স্কোয়ার প্লাস a প্লাস 1, a স্কোয়ার মাইনাস a প্লাস 1, a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। এই দুটো পার্ট যদি প্রথম নিয়ে একটু সাজিয়ে লিখি, তাহলে এখানে পাচ্ছি a স্কোয়ার প্লাস 1 প্লাস a, আর এখানে পাচ্ছি a স্কোয়ার প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। তাহলে এইটাকে a ভাবলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
সমান এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে। আমরা জানি a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, সূত্রটা হলো তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই দিলাম, মাইনাস a স্কোয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1 সমান 2 2 4, অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস 2 1 কে 2 2a স্কোয়ার প্লাস 1 1 কে 1 মাইনাস a স্কোয়ার, আর এখানে হবে a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1 সমান a টু দি পাওয়ার 4 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে প্লাস a স্কোয়ার প্লাস 1, আর এখানে হলো a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1 a টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস a স্কোয়ার, আর এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস a স্কোয়ার লিখলাম। তাহলে এই পার্টটাকে a আর এই পার্টটাকে b ধরলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এখানেও তাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিতে হবে। সূত্রটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাসটা এখানে দিলাম a স্কোয়ার তার হোল স্কোয়ার 2 2 4, তাহলে a টু দি পাওয়ার 4 হলো, আচ্ছা এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলে এরকম আসবে, যেখানে এটা b আর এটা হলো a টু দি পাওয়ার 4টা হলো a, সমান পেলাম 4 2 8, অর্থাৎ a টু দি পাওয়ার 8 প্লাস 2 1 কে 2 2a টু দি পাওয়ার 4 প্লাস 1 1 কে 1 মাইনাস a টু দি পাওয়ার 4 সমান a টু দি পাওয়ার 8, তাহলে প্লাস 2a টু দি পাওয়ার 4 মাইনাস 1a টু দি পাওয়ার 4 বিয়োগ করলে হলো প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এর এটা উত্তর। এরপরে 10 আছে x সমান এটা y সমান এটা, তাহলে এর মান বের করতে হবে। x সমান আছে a প্লাস 1/a, y সমান আছে a মাইনাস 1/a। এখন আমাকে বের করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার, সাজিয়ে লিখলে পাই x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে লেখার চেষ্টা করব, যেটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে সেইভাবে লেখার চেষ্টা করবো, যেখানে x টু দি পাওয়ার 4 আছে তাহলে x স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়, y টু দি পাওয়ার 4 আছে এখানে y স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যায়, মাঝখানে থেকে 2ab পার্ট 2ab, তাহলে উপরের লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক একই জিনিস আছে, কেবল এখানে রূপ পাল্টে লেখা হয়েছে, কারণ আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা ব্যবহার করব সেই জন্য। তো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, এখন x এর যে মান এটা বসিয়ে দেবো, y এর মান এটা বসিয়ে দেবো, তো x এর মান বসাই, তাহলে x এর মান হচ্ছে a প্লাস 1/a আর y এর মান হচ্ছে a মাইনাস 1/a তার হোল স্কোয়ার। এবার দেখো আমরা এটা জানি যে 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। তো এখানে a কে a ভাবলে এবং 1/a কে b ভাবলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি ভেতরে যেটা আছে এটা অ্যাকচুয়ালি 4ab 4ab তার হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে a কেটে দিলাম, দিলে 4 1 কে 4, এটা 4 স্কোয়ার আর 4 4 এটা হলো 16, তাহলে এর মান, তাহলে অতএব x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার এটা সমান 16। আচ্ছা এরপরে 11তে আছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1
মাইনাস এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 16, একে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তো এই তিনটি মিলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এ স্কোয়ার হবে, মাইনাসে প্লাসে মাইনাস 8a হবে, মাইনাসে প্লাস 16। তাহলে এখানে যেহেতু প্লাস আছে এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের আকারে লিখব, এখানে যেহেতু মাইনাস আছে এটা মাইনাস বি হোল স্কয়ার সূত্রের আকারে লিখব। তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র নিশ্চয়ই আমরা জানি, সেটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এই সূত্র আর এই পার্টটা এই সূত্রের আকারে সাজাবো। তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটা জাস্ট এরকম, আমি সংখ্যাগুলো পরে লিখছি। আর এখানে সূত্রের আকারে যদি সাজাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম। তো এই পার্টটা দেখি প্রথম, এখানে লাস্ট 1 আছে, তাহলে বি এর মান 1, আর 4x স্কোয়ার আছে এর জায়গাতে, তাহলে আমরা যদি হোল স্কয়ার লিখতে চাই 2x তার স্কোয়ার করলে 2 2 4, অর্থাৎ 2x তার হোল স্কয়ার লিখলে 4x স্কোয়ার পাই। তো এ স্কোয়ার পেলাম, বি স্কোয়ার পেলাম, মাঝখানে 2ab পার্ট, বি এর মান 1 পেয়েছি তাহলে এখানে 1 বসাবো, এর মান 2x পেয়েছি এখানে 2x বসাবো। এবার দেখছি এখানে যা কিছু আছে ওপরে ঠিক তাই ছিল। এবার এই পার্টটা লিখি, এই পার্টটা বি এর জায়গাতে দেখো 16 আছে, তাহলে 4 4 16 অর্থাৎ 4, এর জায়গাতে এই আছে তাহলে এখানে এ লিখব, তাহলে এ সমান এ পেলাম, বি সমান পেলাম 4, এ সমান এ বসাবো আর বি এর জায়গাতে 4 বসাবো। তাহলে এবার দেখি উপরের লাইনের সাথে মিলছে কিনা। প্রথমে ছিল এ স্কোয়ার, এটা এ হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, মাইনাস 4 2 8a, 8 ছিল প্লাস 4 4 16, এখানে আছে 2x তার হোল স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 2 2 4 4 1 4, 4x, এখানে 4x প্লাস 1। তো এখান থেকে এই পর্যন্ত আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এইখান থেকে এই পর্যন্ত আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটাও একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে মাইনাস, অর্থাৎ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। তাহলে এখানে লিখতে হবে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। এরপরে আছে 12 দাগ, এখানে আছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে একেও দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তো এখানে সমান দিলাম, এ কে এইভাবে এ হোল স্কয়ার লিখলাম প্লাস 1/a, তাহলে 1/a তার হোল স্কয়ার, এর জায়গাতে এটা, এর জায়গাতে এটা, এটা হলো -3। এরপরে কি করব, এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুখানা সূত্র আছে, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এই 2 নম্বর সূত্রটা ব্যবহার করব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আর -3 এখানে লিখে রাখলাম সমান এ মাইনাস 1/a তার হোল স্কোয়ার হলো, ওপর নিচে এ কেটে দিলাম, তাহলে +2 থাকছে, এখানে -3 থাকছে, সমান এ মাইনাস 1/a তার হোল স্কোয়ার +2 -3 মিলে হলো -1, সমান লিখতে পারি এ মাইনাস 1/a তার হোল স্কোয়ার, আর 1কে 1 তার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এটা কিন্তু এটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে মাইনাস, অর্থাৎ এখানেও দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলাম। তাহলে লিখব দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো।
তাহলে এটাই লাস্ট অঙ্ক ছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।